এসিটার টেম্পারেচার একটু কমিয়ে দেন। না আমাদের সেনাপতি আছে তো মানে ইউজুয়ালি কেনে আবার ঈদের ড্রেস কিনতে যাই আচ্ছা আমরা একটু বসে যাই আমরা আলোচনা শুরু করছি ছোট ছোট করে আগাবো আর কি আমাদের অ্যাডমিন টেবিল আছে অ্যাডমিন টেবিলের মধ্যে সম্ভবত কিছু ডাটাও রেখেছিলাম হ্যাঁ দুটো ডাটা আমরা রেখেছিলাম হ্যাঁ ডাটা রেখেছিলাম এক্সেস লেভেল 1 এক্সেস লেভেল 2 দিয়ে দুটো ডাটা রেখেছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আমি যে কাজটা এখন করব সেটা হচ্ছে শুরুতে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবো ইউজার আইডি পাসওয়ার্ড যদি আমরা ডেটাবেস থেকে মেলাতে পারি তখন ট্রু হবে এবং এটা লগ ইন হয়ে যাবে ড্যাশবোর্ডে চলে যাবে আদারওয়াইজ এখানে ফেরত এসে বলবে ইউজার আইডি পাসওয়ার্ড ইনভ্যালিড ঠিক আছে আচ্ছা সো আমরা আমাদের প্রজেক্টটাকে একটু দেখে নেই আমাদের আগের অবস্থা সবার কাছে কি আগের অবস্থাটা আছে না হ্যাঁ সো আমি যখন করব আমরা দেখব আমি যখন বলবো আপনারা করবেন হ্যাঁ আগে ভালো মতো দেখে নিব বুঝে নিব বিষয়টা কারণ এই ধরনের কাজ আমরা আগেও করেছি আবার নতুন করে করছি ডিফারেন্ট ফিচারে এবং এটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য হচ্ছে
আচ্ছা, আমি লাস্ট ডেতে দুইটা কাজ আমি করতে বলেছিলাম আপনাদের, যেটা অনেকেই মিসম্যাচ করেছেন বা একটু বুঝতে হয়তো অসুবিধা হয়েছে। আমি সেটাকে আরেকবার একটু বলে নিচ্ছি। আমি বলেছিলাম এরকম, যেটা টাস্ক দিয়ে গিয়েছিলাম, যে আমি যখন লগ ইন পেজে আসবো এখানে দেখাবে ইন লগ ইন কন্ট্রোলার। আমি যখন ড্যাশবোর্ডে যাব আমাকে দেখাবে ইন ড্যাশবোর্ড, ইন ড্যাশবোর্ড লগ ইন ক্লাস ইন ড্যাশবোর্ড অ্যাডমিন ক্লাস, রাইট? আবারও বলছি, হ্যাঁ, এবং কানেকশন, ডেটাবেজের কানেকশনটাও থাকবে, যে আমি কার মাধ্যমে ডেটাবেজের কানেকশনে যাচ্ছি। বা আমি সরাসরি বলেছিলাম যে এখানে আমি ডেটাবেজ কানেকশন দেখাবো, ওখানে গেলে ওখানে ডেটাবেজ কানেকশনটা দেখাবে। তো কি করা দরকার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ক্লাস আছে কয়টা? অ্যাডমিন, ডেটাবেজ, লগ ইন। দেখেন, এটা হচ্ছে আমাদের ডিবি। যেমন দুইটা পেজ, লগ ইন আর ড্যাশবোর্ড, রাইট? তো এটা আমার হচ্ছে ডিবি ক্লাস, ডেটাবেজ ক্লাস। ডেটাবেজ ক্লাসের সাথে আমি ডেটাবেজের সঙ্গে কানেকশন করব। ডেটাবেজ ক্লাসের যে কনস্ট্রাক্টর, ডেটাবেজ ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের ডেটাবেজের কানেকশন স্ট্রিংটা লেখা থাকবে। এবং আমি এই লগ ইন পেজের মাধ্যমে যাব কোথায়? লগ ইন ক্লাসে। আর লগ ইন এটা একটা ক্লাস, কিন্তু এটা কি ভিউ না? এটা একটা ভিউ, এটা একটা ভিউ, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। সো লগ ইন ক্লাস কি করবে? এর একটা অবজেক্ট যখনই তৈরি করবে, লগ ইন ক্লাস যখনই আমার ডেটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করবে, ডেটাবেস ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়ে যাবে না? কারণ ডেটাবেসটা কানেক্ট হয়ে যাবে। আমি যদি এই লগ ইন ক্লাসের একটা অবজেক্ট লগ ইন পেজে তৈরি করি, তাহলে কি হবে? এই ডেটাবেসের কানেকশন কি লগ ইন ক্লাসের কাছে চলে আসবে, তাই কি না? আবার আমি ড্যাশবোর্ড থেকে অ্যাডমিন ক্লাসে যাচ্ছি, এটা একটা ক্লাসের অবজেক্ট তৈরি করেছি, তার মানে এর কনস্ট্রাক্টর রান হয়েছে। এর কনস্ট্রাক্টরের মধ্যে যদি আমি ডেটাবেজের কোন অবজেক্ট তৈরি করে রাখি, তাহলে ডেটাবেজের কানেকশনটা কি অ্যাডমিন ক্লাসের কাছে চলে আসবে। তার মানে আমি যখন লগইন পেজটা লোড করছি, লগইন ক্লাসের অবজেক্ট তৈরি হচ্ছে, লগইন ক্লাসের কনস্ট্রাক্টর রান হচ্ছে, লগইন ক্লাসের কনস্ট্রাক্টর থেকে ডেটাবেজ ক্লাসের অবজেক্ট তৈরি হচ্ছে, ডেটাবেজের ক্লাসের কনস্ট্রাক্টর রান হচ্ছে। আর ডেটাবেজ ক্লাসের কনস্ট্রাক্টর যখন রান হচ্ছে, ওখানে আমি ডেটাবেজের কানেকশনটা দিয়ে রেখেছি। তার মানে আমার যদি এখানে আরো নাম্বার অফ ক্লাসও হয়, আমার একটা ডেটাবেজ ক্লাসে কি করবে? সব সময় কানেকশনের জন্য কাজ করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের ভেতরেই কি এই ক্লাসটার অবজেক্ট তৈরি করে দেওয়াটাই যথেষ্ট কানেকশনের জন্য। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এর আগে একটা ক্লাস শিখেছিলাম স্টুডেন্ট। স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশনটা দিয়েছিলাম। স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশনটা দিয়েছিলাম। আমাদের আর দ্বিতীয় কোনো ক্লাস ছিল না। আর যখন আমি প্রজেক্ট করতে যাচ্ছি, আমাদের একাধিক ডেটাবেজের একাধিক ক্লাস তৈরি করতে হবে বা হচ্ছে, রাইট? অলরেডি দুইটা ক্লাস তৈরি করেছে, একটা লগইন ক্লাস আর একটা
অ্যাডমিন ক্লাস। তো কানেকশন কি প্রত্যেকবার প্রত্যেকটা ক্লাসের মধ্যেই দিব? না, আমি কানেকশনটা এমন একটা ক্লাসের মধ্যে রাখবো যা আমি ইউজ করব অন্যান্য ক্লাসের মধ্যে। আমি যখনই ডেটাবেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেসের কানেকশনটা দিয়ে দিব এবং এই ক্লাসের অবজেক্ট যখন লগইন ক্লাসে তৈরি করব অটোমেটিক কনস্ট্রাক্টর রান করবে। আমি যখন অ্যাডমিন ক্লাসে আসি অ্যাডমিন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে যখন অবজেক্ট তৈরি করব অ্যাডমিন ক্লাসের ডেটাবেস ক্লাসের, তখন ডেটাবেসের ক্লাসের অবজেক্ট তৈরি হবে এবং কনস্ট্রাক্টর রান হবে এবং ডেটাবেস কানেক্ট হয়ে যাবে। মানে আমাদের যত ক্লাস করব পরবর্তীতে সবাই কি করবে? ডেটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করবে যাতে তার কনস্ট্রাক্টরটা রান হয়ে যায় এবং ডেটাবেসের কানেকশনটা এস্টাবলিশ হয়ে যায়। বুঝতে পেরেছেন? সো এখানে না, আমরা লগইন আর ড্যাশবোর্ডের সাথে লগইন ক্লাস আর ড্যাশবোর্ড ক্লাসের কানেকশন রাখবো। আর লগইন ক্লাস অ্যাডমিন ক্লাস কানেক্ট করবে কার সঙ্গে? ডেটাবেস ক্লাসের সাথে। বুঝতে পেরেছেন? সেখানে কিন্তু তিনটা লেয়ার, একটা হচ্ছে ডিবি, আরেকটা হচ্ছে অ্যাডমিন লগইন, আরেকটা হচ্ছে কি ড্যাশবোর্ড লগইন। ড্যাশবোর্ড আর লগইন হচ্ছে ভিউ, লগইন আর অ্যাডমিনটা হচ্ছে কি আমার ক্লাস, ডেটাবেসটাও কি আমার ক্লাস। তো কিভাবে আগাচ্ছে একটু খেয়াল করেন। আমি আছি ইন্ডেক্স, দ্যাট মিনস লগইন পেজে। এটা কানেক্ট করবে কার সাথে? লগইন ক্লাসের সাথে। এখন আমি যদি এখানে মনে করেন এখানে এসে প্রথমে যদি আমি রিকোয়ার করি require once dotted classes, এবার কার সাথে ক্লাস? লগইন ক্লাস। তারপরে obj login equal new login class। এখান থেকে আমি যদি লগইন ক্লাসের ভেতরে আমি লিখি, ইকো করে দেই, আমি বলছি ইন লগইন ক্লাস। আমি লগইন ক্লাসের মধ্যে আছি, আমি বলছি ইন লগইন ক্লাস, আমি লগইন ক্লাসের মধ্যে আছি। তো আমি যদি এবার আমার ইন্ডেক্স পেজটা রান করাই, দেখবেন যেন এখানে লেখা আসে ইন লগইন ক্লাস। কারণ ইন্ডেক্স পেজটা যখনই লোড হচ্ছে, ইন্ডেক্স পেজটা লোড হওয়ার সময় আমাদের লগইন ক্লাসটা কি হয়ে যাচ্ছে? লগইন ক্লাসটা লিঙ্ক হচ্ছে এবং লগইন ক্লাসের অবজেক্ট তৈরি হচ্ছে। যখনই কোনো ক্লাসের অবজেক্ট তৈরি হয় ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা অটো রান হয়ে যায়। তো এর ভেতরে কি ইকো করা আছে? ইন লগইন ক্লাস। ওকে, নাও সিমিলার ভাবে আমি যদি অ্যাডমিন থেকে বলি, আমি বলছি ইকো দিয়ে রাখছি, আমি বলছি ইন অ্যাডমিন ক্লাস। আমি অ্যাডমিন ক্লাসের মধ্যে আছি। আচ্ছা, আমি যদি এবার আমাদের ড্যাশবোর্ডে যাই এবং ড্যাশবোর্ডে গিয়ে সিমিলার কাজটা করি, require once, ক্লাসটার নাম কি? ক্লাসেস admin.php। এখন obj admin equal new admin। সো আমরা যখন এটা তো লগইন পেজে আছি, লগইন ক্লাস দেখাচ্ছে। আমি যখন লগইন করে ড্যাশবোর্ডে যাব আমাকে দেখাচ্ছে ইন অ্যাডমিন ক্লাস। তার মানে আমি যখন এই ড্যাশবোর্ডে এসেছি আমার অ্যাডমিন ক্লাসের কনস্ট্রাক্টর রান হয়ে গেছে। নাও
এখন আমার মূল কাজটা হবে কি, আমি আগে ডেটাবেস ক্লাসে যাই এবং ডেটাবেস ক্লাস কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেসের কানেকশনটা এস্টাবলিশ করি। এর আগে স্টুডেন্ট ক্লাসে যে কাজটা করেছিলাম, ডেটাবেসের কানেকশন দিয়েছিলাম না, সিমিলার ভাবে আমি ভেরিয়েবল নিচ্ছি হোস্ট নেম, লোকাল হোস্ট, ইউজার নেম, root, password, blank, database name, database nameটা কি আছে, ডেটাবেস নেম। এবার আমরা কানেকশনটা দিয়ে দেই। প্রথমটা কি আমার হোস্ট নেম, তারপরেরটা আমার ইউজার নেম, তারপরেরটা পাসওয়ার্ড। আমি যদি বলি ইফ কানেক্ট, সো আমি এখানে ইকো দিতে পারি কানেক্টেড সাকসেসফুলি। এখান থেকে আমি কি করব, MySQL select db database name, else die database server not connected। আমার ডেটাবেস সার্ভারটা কানেক্টেড হতে পারে নাই, এখনো কানেকশন এস্টাবলিশড হয় নাই। সো এখন আমি যদি যাই লগ ইন ক্লাসে, এটাকে মুছে দেই, উপরে ক্লাসের উপরে ওরি কি রিকোয়ারমেন্টস, কোন ক্লাসে যাচ্ছি, ক্লাস ডেটাবেস ক্লাস। এখানে আমি অবজেক্টের নাম বলছি obj আন্ডারস্কোর db ইকুয়াল নিউ ডেটাবেস। একটা জিনিস খেয়াল করেন, আমি কি করলাম, লগ ইন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেস ক্লাসের অবজেক্টটা তৈরি করে দিয়েছে। মানে কানেকশন এবার কোথায়, প্রথমে ইন্ডেক্স যেটা লগ ইন পেজ থেকে আমি লগ ইন ক্লাসে যাচ্ছি, লগ ইন ক্লাস আবার কি করছে, ডেটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করছে। তার মানে আমি এখন অ্যাকচুয়ালি লগ ইন পেজে আছি আর কানেক্ট করছি কার সাথে, ডেটাবেসের সাথে। মাঝে ভায়া হিসেবে কাজ করছে কি, লগ ইন ক্লাসটা। আমি কিন্তু লগ ইন পেজ থেকে ডেটাবেস ক্লাসের সঙ্গে কানেক্ট করেছি, আর মাঝে কাজ করছে কি আমার লগ ইন ক্লাসটা। এখন চেক করে দেখি, রিলোড দেই, দেখেন ডেটাবেস কানেক্টেড। এটি কথাটা লেখা আছে কোথায়, ডেটাবেস ক্লাসে না। আমি এখান থেকে প্রথমে লোড করেছি কাকে, লগ ইন ক্লাসকে। লগ ইন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে লোড করা আছে কাকে, ডেটাবেস ক্লাসের অবজেক্ট। জানেন ডেটাবেস ক্লাসের অবজেক্ট লোড করাতে কানেকশনটা হয়ে গেছে। সিমিলার কাজটা কোথায় করতে হবে, আমাকে অ্যাডমিনের জন্য করতে হবে। অ্যাডমিন ক্লাসের জন্য আমি বলছি
record1 classes database classes এবং এখান থেকে obj dv equal new database এখানে রেফারেন্স কি কাজ রেফারেন্স তো তৈরি করা হচ্ছে db অবজেক্ট db তো নিউ ডেটাবেস করলে এই রেফারেন্স না স্যার ওই ডেটাবেস নিউ ডেটাবেসের আগে যে কথা হচ্ছে না লিখলে তো এই অবজেক্টটা অবজেক্টটা আবার তো ব্যবহার করতে অবজেক্টটা তো ডেফিনেটলি ইউজ হবে পারমিশন এই অবজেক্টটা যখন এই ক্লাসের ভিতরে ফাংশন লিখবো এবং প্রত্যেকটা ফাংশনই ডেটাবেসে অ্যাক্সেস করবে তখন কি ওর অবজেক্ট ইউজ করতে হবে না আমি মনে করেন ডেটাবেস ক্লাসে কোনো ফাংশন ডেফিনেশন দিয়ে আসি লাগবে আচ্ছা তার পাবলিক ফাংশনগুলোর অ্যাক্সেস আমি তৈরি করতে পারব যে না ওটা অ্যাকচুয়ালি প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট চলে আসবে তখন আমরা প্যারেন্ট আকারে সব আমার একটা ক্লাস আর একটা ক্লাসে চাইল্ড হতে পারে বাট ডেটাবেস ক্লাসে চাইল্ড সে না ডেটাবেস ক্লাসগুলো জাস্ট অবজেক্টের মাধ্যমেই লিঙ্ক করা হয় আর প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টটা একটু ডিফারেন্ট স্টাইল হয় লাইক অ্যাডমিনের মধ্যে যদি দুইটা ভাগ হয় আমি যদি অ্যাডমিনে বলে অর্ডার ম্যানেজমেন্ট করব আর আমি আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট আলাদা দুইটা ক্লাসের মাধ্যমে করব তাহলে আমার অ্যাডমিন ক্লাস থেকে আবার ভেঙে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্লাস আর একটা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট ক্লাস নামে আরেকটা ক্লাস করব তখন কি করব অ্যাডমিনটা তার প্যারেন্ট হিসেবে কাজ করবে ওই দুইটা ক্লাসে বলেন কনস্ট্রাক্টে যে অবজেক্ট তৈরি করলাম এটা কি অ্যাডমিন ক্লাসে অন্য ফাংশনে পাওয়া যাবে হ্যাঁ মানে এই অবজেক্টটা এই ক্লাসের ভেতরে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো মানে এটা তো গ্লোবাল এরিয়া হ্যাঁ নাও এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে কাজ করাটা যে আমি যখন আমার ফর্মে আছি লগইন যে ফর্মটা লগইন ফর্মটাতে আছি লগইন ফর্মটা থেকে অ্যাকশন এক্সিকিউট করতে পারবো ফর্মটা কোথায় ভিতরে না এই যে ফরম্যাট করা যায় বাট এটাকে কতটুকু করতে পারবে সেটা একটু দেখার বিষয় করেছে ফাইল বেশ লম্বা হ্যাঁ হয়েছে এই যে লগ ইন ইউর অ্যাকাউন্ট আমার ফার্স্টে বলা হচ্ছে কি প্রথমে একটা ইনপুট বক্স ইউজার নেম আর দ্বিতীয়টা হচ্ছে ইনপুট বক্স নেম পাসওয়ার্ড তাই না আমরা ডেটাবেসে কি রেখেছিলাম ডেটাবেসে বলেছিলাম অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড সো এই ফিল্ডগুলোকে একটু ডেটাবেসের নামের সাথে মিলিয়ে নেই যেটা স্ট্যান্ডার্ড অ্যাডমিন ইমেল অ্যাড্রেস অ্যাডমিন পাসওয়ার্ড আমরা যখন কোনো একটা বাটন প্রেস করব লগইন এটা একটা সাবমিট টাইপের বাটন সো লগইন যখন আমি প্রেস করছি অ্যাকশন হবে কোথায় আমরা দিয়ে রেখেছিলাম অ্যাকশনটা হবে ড্যাশবোর্ডে এবার অ্যাকশনটা তো আর ড্যাশবোর্ডে হবে না অ্যাকশনটা হবে সেল হ্যালো ওয়ালাইকুম আসসালাম ল্যারাভেলের এক্সট্রা ক্লাসটা প্রবাবলি হচ্ছে না কারণ ওই অফিস পুরোপুরি বন্ধ থাকবে আমাদের ওই বিল্ডিংটাতে জেনারেটর থাকবে না হ্যাঁ বৃহস্পতি শুক্রবারই হবে ঠিক আছে অ্যাকশনটা হবে সেলফ আমার মেথড হচ্ছে পোস্ট আমি যখন আমার যে বাটনটা আছে ইনপুটের টাইপ বাটন আমি নেমটাও বাটন নিয়ে নেই যাতে চেক করতে পারবো তাই না সেট করতে পারবো না if set আমার
$_post ইন্ডেক্সটা কি বাটন হয়, তাহলে আমি কি করব, আমি পোস্ট থেকে পোস্টের ইনফরমেশন, পোস্টের মধ্যে কি আছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিনের পাসওয়ার্ডটা আছে। আমি কাজ করব এরকম যে $obj লগইন অ্যারো অ্যাডমিন লগইন চেক, এর ভেতরে প্যারামিটার আকারে পাসড হবে কি আমার পোস্ট অ্যারেটা। পোস্টারের মধ্যে কি আছে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিনের পাসওয়ার্ড। বোঝা যাচ্ছে এখানে যে আমি ফর্মটা যখন সাবমিট করলাম, ওই যে যখন আমি ডাটা সেভ করেছিলাম, মনে আছে না ডেটা সেভ করার কথা, আমরা যখন ডেটাবেজে ডাটা সেভ করেছিলাম তখন অ্যাডমিন লগইন চেক, অ্যাডমিন লগইন করে আমরা অ্যারো দিয়ে অ্যাডমিন লগইন চেক করে আমরা পোস্ট করলাম। এখন এই ফাংশনটা আমাকে কোথায় লিখতে হবে, লগইন ক্লাসে। আমাকে লগইন ক্লাসে যেতে হবে, লগইন ক্লাসে গিয়ে একটা পাবলিক ফাংশন লিখব, পাবলিক ফাংশন অ্যাডমিন লগইন চেক। এটাকে যদি আমি পোস্টের জায়গায় ডাটা বলি ক্ষতি হবে, ক্ষতি হবে না। এখন আমরা এসকিউএল কমান্ড চালাবো, এবার কিন্তু ডাটা রাখবো না, এই দুইটা ডাটা দিয়ে কোয়েরি চালিয়ে ডাটা তুলে নিয়ে আসবো। আমি বলবো যে ডেটাবেজে ইউজার আইডি পাসওয়ার্ড, এই ইউজার আইডি আর এই পাসওয়ার্ডের যদি কোনো রেকর্ড থাকে তাহলে তুমি আমাকে তুলে পাঠাও। তাহলে আমি একটা এসকিউএল লিখতে যাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল অ্যাডমিন হোয়ার। এখানে একটা কাজ আমাকে কিন্তু করতে হবে, সেটা হচ্ছে ডেটাবেজে পাসওয়ার্ডটা কি হিসেবে আছে, MD5 হিসেবে আছে। তার মানে আমাদের ডাটার মধ্যে থেকে পাসওয়ার্ড ইন্ডেক্সটা, পাসওয়ার্ডটাকে নিয়ে হ্যাশ করে নিতে হবে এবং ওই হ্যাশ করাটাকেই চেক করতে হবে, তাই না? তো ডেটাবেজে তো হ্যাশ করা পাসওয়ার্ড আছে, হ্যাশ করা মানে কি এনক্রিপ্ট করা পাসওয়ার্ড আছে। সো আমি যেটা ফর্ম থেকে দিচ্ছি সেটাকে এনক্রিপ্ট করে তারপরে মেলাবো, আদারওয়াইজ কি মিলবে? আদারওয়াইজ তো মিলবে না। কিন্তু আমি হোয়ার কন্ডিশনের মধ্যে প্রথমে বলছি অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ইকুয়াল ডাটা অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। এরপরে কি হবে বলেন তো, অ্যান্ড অপারেটর, হ্যাঁ দুইটাই মিলতে হবে, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল, ও ডেটাবেজে কি আছে অ্যাডমিন পাসওয়ার্ড না, অ্যাডমিন পাসওয়ার্ড ইকুয়াল $। এটা কিন্তু ডাটা পাসওয়ার্ড না, কারণ ডাটা পাসওয়ার্ডটাকে আমরা এনক্রিপ্ট করে কোথায় $। পাসওয়ার্ডের মধ্যে রেখেছি, সে $। পাসওয়ার্ড। কোয়েরিটা আমাদের সারা হলো। এবার এটা যদি আমরা রান করি MySQL কোয়েরি, যদি আমি এসকিউএলটা প্রোভাইড করি, সে আমাকে রিসোর্স লোকেশন রিটার্ন করবে, তাই না? কোয়েরি এবং একটারই তো রিটার্ন হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কি একটারও রিটার্ন হবে না? আচ্ছা, আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, ডেটাবেজে ডাটা যখন ইনসার্ট করছি একই ইমেল অ্যাড্রেস এবং একই পাসওয়ার্ড যেন ডুপ্লিকেট না হয়। ও তো জাস্ট মাত্র দুইটা ইউজার ইনসার্ট করেছে, যখন ডেটাবেজে গিয়ে আমরা যখন নতুন নতুন অ্যাডমিন অ্যাড করতে যাব তখন কিন্তু একটা চেকিং দিতে হবে যে ইমেল অ্যাড্রেস সেম হলে ওই অ্যাডমিনকে আর ইনসার্ট করতে দেবে না। এটা অ্যাজেক্স দিয়েও করতে পারেন, আবার র প্রসেসেও করা যেতে পারে, বা অন সাবমিটেও করা যেতে পারে সার্ভার এন্ড ভ্যালিডেশনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কোয়েরি রেজাল্টের মধ্যে থেকে আমি ডাটা রিড করছি, আমি বলছি রেজাল্ট ইকুয়াল MySQL পেজ এসো, এবং এর ভেতরে আমি বলছি $কোয়েরি রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। এই রেজাল্টগুলোকে যদি আমি ইকো করি প্রি দিয়ে,
প্রিন্টার রেজাল্ট। তাহলে একটা জিনিস চেক করেন যে আমি যদি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দেই, এখন ওই কানেকশনটা আমি তুলে রাখি, ঠিক আছে? ডেটাবেসের ভেতরে, ডেটাবেস ক্লাসের ভেতরে এই যে ইকো দিয়ে রেখেছিলাম না, ডেটাবেস কানেক্টেড সাকসেসফুলি, এটা আমি তুলে রাখি, চলে গেছে না। এখন ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া যদি আমি হিট করি কোনো কিছুই আসবে না, ঠিক আছে? আগে তো হচ্ছিল, এখন প্রসেসটা চেঞ্জ করে ফেলেছে। ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, লগ ইনে প্রেস করছি, দেখেন আমার অ্যারেতে ভ্যালু আছে। ভ্যালিড যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি তখন আমার অ্যারের মধ্যে ইনফরমেশনগুলো আছে। আমি এখন ডিসিশন নিতে পারি, যেহেতু অ্যারের ভিতরে ডাটা আছে, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড কারেক্ট, তুমি লগ ইন করো। তখন আমি তাকে রিডিরেক্ট করে পাঠিয়ে দিব কোথায়? ড্যাশবোর্ডে। আর যখন দেখবো যে ফাঁকা, এর ভেতরে কোনো ভ্যালুই আসে নাই, তখন আমি তাকে পাঠিয়ে দিব আবার কোথায়? লগ ইন পেজে। এবং একটা মেসেজ আমি সেশনে সেট করে দিতে পারি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখান থেকে এই যে লগ ইন ক্লাসে আমি যখন চেক করলাম, আমি রেজাল্টের মধ্যে ভ্যালু পেয়েছি, আমি এই কাজটা করতে পারি আপাতত। ইফ ডলার, আমাদের আরো কাজ করতে হবে, যদি রেজাল্ট হয় তাহলে হেডার লোকেশন dashboard dot else header location index dot php. Hello. Hello, Islam. And I'm বলেন। না না, আজকে জুমলা ক্লাসটা হবে না, শুক্রবার। হ্যাঁ, রেগুলার হবে, কারণ আজকে ছুটি নেই সর্বরাতের জন্য। ঠিক হ্যাঁ, আমাকে মেল করে দেন। আপনাদের আগে মেল করার কথা ছিল, আপনার মেল আমি পাইনি। আচ্ছা, ও আসলে আমি ওকে বলে দিব। ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন তো? ঠিক আছে, তাহলে ও এখনো আসে নাই অফিসে, আসলে আমি দিয়ে দিতে বলবো। দেখেন, আমি সেশনটা স্টার্ট করে নিলাম। সেশন স্টার্ট করেছি কারণ আমি সেশনের মধ্যে কিছু ইনফরমেশন রাখবো। হ্যাঁ, কারণ ওই রেকর্ডটা রিড করার জন্য ফেস এসোতে শুধু লোকেশন আছে। আমার যদি কোনো ডাটা রিটার্ন নাও হয়, তারপরে একটা লোকেশন রিটার্ন করে। ওই লোকেশনটা যদি এমটি হয়, আর ওই লোকেশনে যদি ভ্যালু থাকে, যদি ভ্যালু থাকে ফেস এসো করলে রেজাল্টের মধ্যে ভ্যালু চলে আসবে। যদি এমটি হয়, রেজাল্টের মধ্যে কি আসবে? এমটি আসবে। এই কোয়েরি রেজাল্টটা কিন্তু ডিরেক্ট কোনো ভ্যালু রিটার্ন করছে না। কি রিটার্ন করে? রিসোর্স লোকেশন। আর রিসোর্স লোকেশনের পাতে যখন আমি মাইস্কুয়েল ফেস এসো বলি, তখন ওখান থেকে সে ডাটা রিটার্ন করে। যদি লোকেশনে ডাটা থাকে, সে রিটার্ন করবে পুরো অ্যারেটা, আর যদি ডাটা না থাকে রিটার্ন করবে এমটি। সো আমি বলেছি যদি রেজাল্টে ভ্যালু থাকে ড্যাশবোর্ডে যাবে, আর ভ্যালু না থাকলে কোথায় যাবে? ইন্ডেক্সে যাবে। সো আপাতত এই অবস্থা, সেশন স্টার্ট করা আছে। একটু খেয়াল করেন যে আমি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি। ইউজার আইডি ঠিক আছে, পাসওয়ার্ড ভুল হয়েছে, আমাকে আবার এখানে ফেরত এনেছে। এই পেজে কিন্তু আমি ফেরত চলে আসি। হ্যাঁ, আমরা এখনো দেই নাই, সেটা দিব, এখনো আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। এখন যখন আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম এবং এটা ভ্যালিড হলো, ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড, আমি লগ ইন বলছি, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন পর্যন্ত এতটুকু হয়েছে যে আমি ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিলে ড্যাশবোর্ডে যাবে, আর যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই
লগ ইনে ফেরত যাবে। আরেকটা কাজ এখন করতে হবে কি, আমি যখন লগড ইন হচ্ছি, কে লগড ইন হচ্ছে তাকে চিনতে হবে, তার আইডিটা সেশনে থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে, যদি আমি ইউজার আইডি পাসওয়ার্ড ভুল করি তাহলে লগ ইন পেজে ফেরত যাব উইথ এ মেসেজ, এবং একটা সেশনে মেসেজ দিয়ে সেট করে তাকে বলে দিতে হবে যে তোমার এই ইউজার আইডি পাসওয়ার্ডটা ভুল হয়েছে। যেটা আগে ইউজার আইডি পাসওয়ার্ড যে ভুল হয়েছে সেটা করে নেই, কারণ আমি সেশনটাই স্টার্ট করে নিয়েছি না। এখন আমি যদি সেশনের মেসেজ ইন্ডেক্সে একটা ভ্যালু সেট করে দেই, your email or password invalid, সেশনে একটা মেসেজ আমি রেখে দিলাম যে তোমার ইমেল আর পাসওয়ার্ড ইনভ্যালিড। এখন আমি যদি ফেরত যাই লগ ইন পেজে ফেরত গিয়ে কোথায় লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ তার নিচের দিকেই, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলছি, চাটা চেঞ্জ করে দাও, চা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা সবাই একটু খেয়াল করেন তো, আমরা এখান থেকে যে কাজটা করব এখন সেটা হচ্ছে যে আমরা মেসেজটা এখান থেকে সেট করেছি, কোথা থেকে সেট করলাম, লগ ইন ক্লাস থেকে আমরা মেসেজটা সেট করেছি, এবং ওই মেসেজটা যদি আমরা পেতে চাই, এখানে আমরা সেশনটাকে কিন্তু স্টার্টও করেছি, মেসেজটা আমরা পেতে চাচ্ছি কোথায়, index.php-তে। সো কোথাও থেকে যদি আমরা সেশনের ইনফরমেশন পেতে চাই, সেই পেজটাতেও তো আমাদের সেশন স্টার্ট করে নিতে হয়, তাই না? আমরা গতদিন দেখিয়েছি যে কোনো একটা পেজে যখন আমরা সেশন স্টার্ট করলাম, ভ্যালু রাখলাম, অন্য আরেকটা পেজ থেকে যখন আমি ভ্যালু রিড করতে গেলাম, ওই পেজটাতেও কি করতে হয়েছে, সেশন স্টার্ট করতে হয়েছে। সেখানেও সেশন স্টার্ট করেছি, এবং এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে h2 দিয়ে PHP সিনট্যাক্স অ্যাপ্লাই করে প্রথমে মেসেজটাকে রিড করে নিব সেশন থেকে। মেসেজ ইন্ডেক্স থেকে সেশন থেকে আমি ডাটা রিড করে $সাইন দিয়ে আমি মেসেজ ভেরিয়েবলের মাধ্যমে ডাটাটা নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে বলছি ইফ set $message, যদি আমি মেসেজটা পাই তাহলে ইকো করব $মেসেজকে, তারপর আনসেট করে দিব $মেসেজকে। যদি মেসেজটা সেশন থেকে রিড করতে পারে শো করবে, আর সেশন থেকে রিড করতে না পারলে এটা শো করবে না। স্টাইল কালার রেড বলে দিলাম। The session had started, ignoring session start, বুঝতে পেরেছি, কনফ্লিক্ট করেছে দুইটা সেশন, ওখানে সেশন স্টার্ট পেয়েছে। undefined index message,
আমাকে ইউআরএল এ পাঠান। ইউআরএল এ না পাঠালেও হবে, আমরা এখান থেকে এটাকে এভাবে নিয়ে যাই। যেহেতু হেডার রিডিরেকশন হচ্ছে, হেডার রিডিরেক্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমরা ভিন্ন একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। ওটা দিয়ে দেখি যে ডলার মেসেজ ইকুয়াল ভ্যালুটা দিলাম রিটার্ন মেসেজ। এখন এই পার্টিকুলার মেসেজটাকে আমরা এখান থেকে এসে রিড করছি। কি এরর হয়েছে? অবজেক্টের আগে ডলার সাইন কেটে ফেলা হয়েছে। মেসেজ এই অংশটুকু বাদ দিচ্ছি। যদি ভ্যালু মেসেজ পাই, মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে। invalid password, your email or password invalid, বুঝা যাচ্ছে? your email or password invalid বলা হচ্ছে। এটা ঠিক আছে। এবার যখন আমি লগ ইন করছি, হ্যাঁ সেশনে রেখে করি নাই, রিটার্ন করে করেছি। এই জায়গাটাতে আমাদের সেশনে রেখে ভ্যালু এস্টাবলিশ করতে হবে। সো আমি লগ ইন করে যাচ্ছি, রাইট, আমার এখানে লগ ইন হচ্ছে। না, রিটার্ন করে সে ইন্ডেক্স পেজেই এসেছে, লগ ইন পেজটাতেই এসেছে। না, হেডারে শুধু ড্যাশবোর্ড দেখিয়েছি, হেডার চেঞ্জ হয়ে গেছে। আর আমি যেহেতু হিট করেছিলাম ইন্ডেক্স থেকে, আমার ইন্ডেক্স পেজেই ফেরত আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু করে ফেলেন, হ্যাঁ এতটুকু অংশ করে ফেলেন। হ্যাঁ, আনসেট মানে ক্লিয়ার করে দেবে, সেশনের ডাটাগুলোকে ক্লিয়ার করে দেবে। ওই মেসেজ ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তিনটা ওখানে ডেটাবেসটাও দিয়ে দেওয়া যায়। ডেটাবেস সহ দিয়ে। ইসলাম মাহবুব, এই আপনারা যে মেসেজটা ইউজ করছেন না, হ্যালো, যে মেসেজটা ইউজ করছেন ওই মেসেজের মধ্যে যে মেসেজটা, সবাই একটু বসে যান। দেখেন, আমরা এখানে আরেকটা কাজ করব। এখন যেটা করব সেটা হচ্ছে যে যিনি লগ ইন করলেন তার ইনফরমেশনগুলো আমাকে সেশনে রেখে দিতে হবে। তার নাম, তার আইডি সেশনে আমরা রেখে দিব। তো যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম, সিকিউর করবো আর কি। এরপরে সিকিউর মানে এরপরের স্টেপটাই হচ্ছে সিকিউরিটি স্টেপ, আমরা সিকিউর করব। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ ইউআরএল দিয়ে দিতে পারেন, ওটা পেজ অ্যাড্রেস হলেই সেখানে চলে যাবে। হ্যাঁ,
জাস্ট ইউআরএল বলতে কি ওটা পেজের কোনো অ্যাড্রেস না? ডেফিনেটলি র পিএসপি তো ওটা তো পেজের অ্যাড্রেস, হ্যাঁ যাবে। অ্যাডমিন আইডি আমার রেজাল্টের মধ্যে কি অ্যাডমিনের আইডিটা আছে না? অ্যাডমিন আইডিটা আমি সেশনে রাখলাম এবং একইভাবে অ্যাডমিনের লগ ইন ক্লাসে অ্যাডমিন আইডি অ্যাডমিন নেম, এই যে রেজাল্ট যেখান থেকে আমি পেল ড্যাশবোর্ডের লোকেশনে রিডিরেক্ট করছিলাম, এখানে এসে যে কাজটা করবো আমি অ্যাডমিনের আইডিটা নিয়েছি রেজাল্ট থেকে এবং সেশনে রাখছি, অ্যাডমিনের নেমটা আমরা রেজাল্ট থেকে নিয়ে এটাকে সেশনে রেখে দিচ্ছি। ঠিক আছে, আমি কি কি সেশনে রাখলাম? অ্যাডমিনের আইডি আর অ্যাডমিনের নেম। এরপরে আমি যাচ্ছি কোথায়? আমার যখন লগ ইন হচ্ছে আমি যাচ্ছি ড্যাশবোর্ডে, তাই না? ড্যাশবোর্ডে ফার্স্টে একটা চেকিং দিব, ইফ সেশন অ্যাডমিন আইডি ইকুয়াল নাল, তাহলে রিডিরেক্ট হয়ে চলে যাবে কোথায়? হ্যাঁ করতে হবে, হেডার লোকেশন index dot সিমিলার কাজ, এই কাজটাই আমরা করব ইন্ডেক্স পেজে। যদি সেশনে এটা মানে সেশনের আইডিটা নট নাল হয়, মানে অ্যাডমিনের আইডিটা যদি সেশনে থাকে তাহলে চলে যাবে কোথায়? ড্যাশবোর্ড ডট পিএসপিতে। তো এই ক্ষেত্রে আমরা এখানে অ্যাডমিন ক্লাসে এখানে সেশনটা আমার ড্যাশবোর্ড ফাইলে সেশনটা স্টার্ট করে নিতে হবে এবং লগ ইন পেজেও আমাকে সেশনটা স্টার্ট করে নিতে হবে। আমার লগ ইন পেজ, লগ ইন ক্লাস, ইন্ডেক্স পেজে সেশনটা স্টার্ট করা আছে। এখন আমি চেক করি যে আমি যদি ভ্যালিড ইউজার আইডি দেই, ভ্যালিড দিয়েছি, লগ ইন হয়েছে এবং আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এই যে নাম যেটা আছে না ডেনিস জেআই, এখানে নামটা শো করিয়ে দিব। এবার একটু চেক করি যদি আমরা লগ ইন পেজে ফেরত যাই, এই যে ইন্ডেক্স কি লোড হওয়ার কথা, ইন্ডেক্সে গেলে কিন্তু ইন্ডেক্স লোড হচ্ছে না, সে চলে আসবে কোথায়? এটা রিড করে ড্যাশবোর্ডেই। আমি যেহেতু একটু লগ ইন অবস্থায় আছি, লগ আউটের কাজটা করি না, আমরা এখানে নামটা ডিসপ্লে করাই। নামটা কোথায় আছে? সেশনে আছে না? নামটা কিছুক্ষণ আগে আমরা যে সেশনে রেখে দিলাম, লগ ইন চেকিংয়ের সময় আমি সেশনে নামটা রেখে দিয়েছি, এই নামটাকেই আমরা ওই জায়গাটাতে ডিসপ্লে করাতে পারি। ড্যাশবোর্ড কোথায়? ড্যাশবোর্ডে গিয়ে ডেটাবেস, ড্যাশবোর্ডে গিয়ে ওই নামটা কি জানো? জেআই, জেআই এখানে নাম মনে হয়, তো মেটা নেম এখানে না, এই যে স্প্যানের মধ্যে এই জায়গাটা, এখানে যিনি লগ ইন করেছেন তার নামটা যদি আমি দেখাতে চাই,
PHP echo আর ওখানে শুধু কন্ট্রোল ভি সেভ করে রেখেছিলাম, মানে যে ইয়ে করে কপি করে রেখেছিলাম। আচ্ছা, এখন পুরো আরেকটা বার একটু বলে দিন মানে লগইন পেজে গেলাম, এখানে গিয়ে সেশনের মধ্যে ডাটাটা রাখলাম। দেখেন আমি ডিফারেন্ট একটা ব্রাউজারই ওপেন করছি আপনাদের জন্য। প্রথম প্রসেসটা হচ্ছে আমি লগ ইনে আছি, আমি লগ ইন চেক করছি। লগ ইন চেক করে এখান থেকে ডিসিশন নিচ্ছি যদি ডেটাবেসে এই ইউজার আইডি পাসওয়ার্ডের ডাটা খুঁজে পায়, রেজাল্টের মধ্যে যদি কোনো কিছু আসে, সে সেশনে ডাটা অ্যাডমিনের আইডি এবং অ্যাডমিনের নাম রেখে চলে যাবে কোথায়? ড্যাশবোর্ডে। আর যদি রেজাল্টের মধ্যে কোনো ডাটা না থাকে, সে চলে যাবে কোথায়? যে পেজ থেকে এসেছে, লগ ইন পেজ থেকে হিট করেছি না, রিটার্ন হবে কোথায়? লগ ইন পেজেই। ক্লিয়ার? এবং ওখানে আমরা মেসেজটা শো করে দিয়েছি। দ্বিতীয় যে কাজটা করেছি, আমি বলছি যে আমি সেশনে অ্যাডমিনের আইডি এবং অ্যাডমিনের নাম সেট করেছি, আমি ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে একটা জিনিস আমি চেক করে নিব। ড্যাশবোর্ডে গিয়ে চেকিংটা করছি এভাবে, একদম শুরুতেই আমি বলে নিয়েছি, ড্যাশবোর্ডের একদম ফার্স্টে শুরুতেই বলেছি যে সেশন স্টার্ট, যদি সেশনে অ্যাডমিনের আইডি যদি নাল হয়, চলে যাবে কোথায়? ইন্ডেক্স পেজে, ঘুরে চলে যাবে। হ্যাঁ, যদি অ্যাডমিন আইডি যদি নাল হয়, তাহলে ওখানে চলে যাবে কোথায়? ইন্ডেক্স পেজে। আর ইন্ডেক্স পেজে গিয়ে যে কাজটা করেছি, যে সেশনের আইডি বা অ্যাডমিনের আইডি যদি নট নাল হয়, তার মানে যদি থাকে, আমি যদি লগড ইন থাকি আর আমি যদি আবার লগ ইন্ডেক্স লিখি বা লগ ইন লিখি, তাহলে কোথায় চলে আসবে? আবার ড্যাশবোর্ডে। বোঝা যাচ্ছে? একটা জিনিস খেয়াল করেন, যে আমি গুগল ক্রম ওপেন হয় নাই, হয়েছে তো, অ্যাডমিনে যাচ্ছি, ইন্ডেক্স ফাইলটা লোড হয়ে যাচ্ছে না, নোটিফিকেশন চলে আসে। এটা একটু ডিফারেন্ট স্টাইলে করতে হবে। সেশন স্টার্ট করে অ্যাডমিনের আইডিটা, সেশনের অ্যাডমিনের আইডিটা সে রিড করতে পারছে না, হেডার রিডিরেকশনের এরর দেখাচ্ছে। সেশন রিসেট করে দিন। না, এই লোডটাকেই ভুল দেখাচ্ছে। সেশন হ্যাড অলরেডি বিন স্টার্টেড। এবং ওই মেসেজটাকে ভুল দেখাচ্ছে। এখন আমাকে আনডিফাইন ইন্ডেক্স বলছে অ্যাডমিনের আইডি, তার মানে অ্যাডমিনের আইডি সেট হয় নাই। আর এটা ফাঁকা। আর এটা ফাঁকার কারণেই অ্যাডমিন আইডিটা পায় নাই। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, নালের জায়গায় আমি সেট ইউজ করতে পারি।
নট নাল তো ইন্ডেক্সই তো নাই নাল নট নাল দুটোতেই এরর দেখাবে নাল নট নাল দুইটাতেই এরর দেখাবে যদি নট নাল হয় তাহলে ড্যাশবোর্ড পেজে ফেরত যাবে এটা একটু ডিফারেন্ট ভাবে আমাদের একটু করতে হবে সেশন এখান থেকে একটা কাজ আমরা করে দেই একটা ফাংশন কল করছি obj login get session get session নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে রাখি লগইন ক্লাসে public function get session এরর আসছে কেন পাবলিক ফাংশন এটা জানা এখানে কি সেশন স্টার্ট আছে না login status equal true যখন আমি লগইন হয়ে যাব এখান থেকে হেডার কল করার আগে get underscore this get session যদি কল করা হয় তাহলে কি হয়ে যাবে লগইন স্ট্যাটাসটা কি রিটার্ন করবে ট্রু মানে সেশনে লগইনের স্ট্যাটাসটা সেট হয়ে যাবে ট্রু এখান থেকে যদি আমরা এখন ফাংশন কল করি গেট সেশন রিটার্ন করবে যদি ট্রু রিটার্ন করে তাহলে ড্যাশবোর্ডে চলে যাবে লগইনে গিয়ে আমাদের গেট সেশন রিটার্ন করবে কি ট্রু রিটার্ন করলে সে আমাদের লগইনে ফেরত যাবে আমরা sahil.alom@gmail.com
ভ্যালিড ইউজার আইডি দেই, আমি লগ ইন করছি, বাট জায়গা মতো কিন্তু ইনফরমেশনটা এখানে নামটা কিন্তু শো করে নাই, বুঝেছে? নামটা আমাদের চেঞ্জ করতে হবে। ব্যাক বাটনে যাচ্ছি, সে ব্যাক বাটনে ফেরত আসছে। ব্যাক বাটনে গেলে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা যে রিডিরেক্ট হয়ে যাওয়ার কথা, সে অবজেক্ট দিয়ে গেট সেশনে যাবে, সে রিটার্ন করবে কি গেট সেশন রিটার্ন করবে, ট্রু, আর চলে আসবো কোথায়, ড্যাশবোর্ডে। তার মানে আমি যখনই ব্যাক করছি আমরা যদি লোকাল হোস্টে যাই, দেখেন আমি কিন্তু এখনো লগ আউট করি নাই, তাই না? লগ আউট করি নাই। যদি আমি ই কমার্সে যাই এবং পাশে যদি আমি অ্যাডমিন লিখি তাহলে ওটা ড্যাশবোর্ডেই চলে যাচ্ছে, লগ ইন পেজে কিন্তু আর যাচ্ছে না। এরপর এই জায়গাটা জেনিস জেআই, এটা ঠিক হলো না কেন? এখানে চেঞ্জ হয়েছে, কোথায়? এটা স্যার নেম স্ট্রং করেছে। না এত দূরে না, কারণ এটা তো জাস্ট এর পরেই একদম প্রথমের দিকে পাওয়ার কথা, এত নিচে আসার তো কথা না, একটু উপরের দিকে পাওয়ার কথা, নিচেই চলে আসে। তার চেয়ে বেটার হচ্ছে লগ আউট দিয়ে সার্চ দেই, তাই না? লগ আউট দিয়ে সার্চ দিয়েছি এইটা, সেশন, এটা কি হবে? অ্যাডমিন, যে অ্যাডমিনের নামটা কিন্তু ওখানে চলে আসে। এখন আমাকে লগ আউটে যেতে হবে। ব্রাউজারটা ক্রস করে আবার একটু ভিডিওটা ব্রাউজারটা কপি করে লিংকটা সেশনটা বাদ দিয়ে আপনার অন্য ব্রাউজারে বলতে আমার কাছে ব্রাউজারই আছে দুইটা। ব্রাউজার থাকলে কি সেশন নিয়ে উপরে যায়? হ্যাঁ, মজিলাতে তো একবার সেশন আছেই। যে ইন্ডেক্সে ফেরত আসছে, বাট অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএসপিটা না পাওয়ার কারণ অ্যাডমিনের মধ্যে তো আমার ইন্ডেক্স ডট পিএসপি নামের ফাইল আছে, হ্যাঁ, সে কিন্তু রিডিরেক্ট করেছে, বাট ইন্ডেক্স পিএসপিটা লোড করতে পারছে না। কারণ কি আমরা ড্যাশবোর্ডও পাচ্ছি না, আবার অ্যাডমিনও পাচ্ছি না। এবার প্রজেক্ট আমরা ইন্ডেক্সে কিছু ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে কিছু যদি না হয় তাহলে ইন্ডেক্সে ফেরত আসবে। হ্যাঁ, অ্যাডমিন দিচ্ছি, দিলে ইন্ডেক্স পেজটা তো লোড হওয়ার কথা। মজিলা তো স্যার লিংকটা কপি করে দিতে হবে। মজিলা দিলে আমার ইন্ডেক্স পেজ এর মধ্যে স্যার একই প্রবলেম হয়। তাহলে রিডাইরেক্ট লুপটা একটা সমস্যা। না, এটা তো ড্যাশবোর্ড, এটা তো লগ ইন করা আছে। আচ্ছা, আমি লগ আউটটা সেরে নিই। লগ আউটটা যখন হিট করা হবে কি করা হচ্ছে সেটা একটু দেখে নিই। লগ আউটটা যখন হিট করব, কোডিংটা আমরা দেখছি। লগ আউটের জন্য আমরা এইভাবে লিখব,
সেম পেজের জন্য, তো এই পেজের জন্যই হোয়াট সাইন LID লগ আউট ইকুয়াল LOGOUT লগ আউট, মানে লগ আউট আইডি লগ আউট যদি বলি, যদি লগ আউটে হিট করা হয় তাহলে আমি কি করব? ইউআরএলটা লিখলাম, দেখেন আমি কোন প্রসেসে যাচ্ছি, এই পেজেই হিট করছি, আমি কিন্তু ড্যাশবোর্ডে হিট করেছি। উপর থেকে একটা প্রসেসর চালাবো, প্রথমে কি করব? LID ইকুয়াল ডলার, হ্যাঁ, dashboard.php। না, আমার এই দুইটা ফাইল একই পাতেই আছে, একই ফোল্ডারে আছে। ইন্ডেক্স আর ড্যাশবোর্ড কি একই ফোল্ডারে আছে না? এখানে একটু গন্ডগোল আছে, সামহাউ এটা ওটা আমাদের সলভ করতে হবে। এখন ইফ স্টেটমেন্ট দিয়ে আমি চেক করছি যে ডলার $L_ID I am describing for the LID ইকুয়াল যদি হয় লগ আউট দিয়েছি না, তাহলে OBJ অ্যাডমিন ক্লাসের ভেতরে একটা ফাংশন লিখবো লগ আউট। একটা ফাংশন লিখবো অ্যাডমিন ক্লাসের মধ্যে, পাবলিক ফাংশন লগ আউট। এখান থেকে নিয়ে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেশন destroy এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে যে লগইনের মধ্যে এরকম না করে এভাবে লিখবো যদি সেশন ট্রু হয় রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে কি ফলস। এখান থেকে আমরা গেট সেশনে প্যারামিটার পাঠাচ্ছি ট্রু। সো এখানে
গেট সেশনে প্যারামিটার আসছে, আমি বলছি জি স্ট্যাটাস ট্রু, রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। এটা ইকুয়াল নালও দেওয়া যায়। তার মানে এই গেট সেশন ফাংশনটা যদি আমরা কখনো কল করি আর যদি প্যারামিটার পাস না করি তখন অটোমেটিক সেট হয়ে যাবে কি না। আমি এই ফাংশনটা কল করেছি বাট কোনো প্যারামিটার পাস করি নাই, তখন কি ধরে নেবে? ডিফল্ট নাল। আচ্ছা, অ্যাডমিন ক্লাসে গিয়ে সেশনটা ডিস্ট্রয় করে আমি এখানে একটা সেশন সেট করি না, মেসেজ একটা সেট করে দিতে পারি যে ইউ আর সাকসেসফুলি লগ আউট, এরকম একটা মেসেজ। হেডার আমি লোকেশনে সেট করতে পারি লোকেশন ইন্ডেক্স ডট চেক করি admin/index.php। এটা তো ক্লাসের মধ্যে আছে, তাই না? define index lid, আচ্ছা এখানে ড্যাশবোর্ডের মধ্যে LID-টা আনডিফাইন্ড পাচ্ছে, লগ আউটে হিট করলে এটা হবে। আচ্ছা জানান, লগ আউটটা আমরা সেট করে নেই। দুইটা অ্যাডমিন বসে গেছে, তার মানে আমার রিডিরেকশন ভুল হয়েছে, তাই না? আমাকে একটা অ্যাডমিনে যেতে হবে। সেশন তো ডিস্ট্রয়, বাট মূল প্রবলেম হচ্ছে এখানে আমরা index.php দিলে পাচ্ছি না কেন? এটা অ্যাডমিনের মধ্যেই আমার ড্যাশবোর্ড আছে, অ্যাডমিনের মধ্যেই আমার ইন্ডেক্স আছে। এটা আসছে, এখানে এখানে কোনো একটা গন্ডগোল হয়েছে। ইন্ডেক্স আসছে এই ব্রাউজারে, ইন্ডেক্স আসছে। অথেন্টিকেশনটা আমাদের দিতে হবে, আমি ভুল দিচ্ছি, আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড ভুল বলছে। আমি কারেক্ট দিচ্ছি, ইউজার আইডি পাসওয়ার্ড আমাকে ঠিক ধরেছে এবং এখানে আসে, এখানে বলছে যে এই আইডিটা সে পাচ্ছে না প্রথমবারের জন্য, সো এটাকে আমাকে সেট করে নিতে হবে। ব্যাক বাটন প্রেস করলে কিন্তু লগ ইনে ফেরত যাচ্ছে, এই যে login.php ইন্ডেক্সে, কারণ ওই পেজটাকে তখন আর খুঁজে পাচ্ছে না আর কি, পেজটাকে পাচ্ছে রিলোড দেওয়ার পরে, পেজটাকে রিলোড দিয়ে নিতে হবে। বাট আমি কিন্তু এখন আছি কোথায়? অ্যাকচুয়ালি
ড্যাশবোর্ডে থাকার কথা, তাই না? এই যে রিডিরেকশনটা দেওয়া হয় না, সো এই কারণেই আমরা ওই কাজটা করছিলাম। সো আমরা ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ড থেকে যখন আমি লগ ইন করছি, লগ আউট করছি, আমি এখানে ফেরত আসি। বাট এখন যদি আমি ড্যাশবোর্ডে আবার যাই, আমি কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারছি না। ওই কাজটা আমি ড্যাশবোর্ডের অংশের ওই অংশটা রেডি, যে লাইক আমরা ড্যাশবোর্ডের এখানে কি করেছি, ড্যাশবোর্ডের এখানে আমরা বলেছি যে সেশনে যদি অ্যাডমিনের আইডিটা নাল পাই তাহলে কি হবে, ইন্ডেক্সে ফেরত যাবে। যেহেতু ক্লিয়ার হয়ে গেছে ইন্ডেক্সে সে ফেরত যাচ্ছে, বাট মূল প্রবলেমটা হচ্ছে আমরা এখান থেকে এসে যখন চেক করছি, তাই না, গেট সেশন থেকে চেক করছি, এভাবে চেক করি, কিন্তু সেশন এরর দেখাবে। সেট সেশন অ্যাডমিন আইডি, যদি অ্যাডমিন আইডি থাকে তাহলে কোথায় চলে যাবে, ড্যাশবোর্ডে। এই ইউআরএলটা কপি করে রাখি, ঠিক আছে। লগ ইন প্রেস করেছি, ড্যাশবোর্ডে গেছে, ব্যাক বাটন প্রেস করেছি, কাজ করছে, সে কিন্তু ফেরত আসছে। এখানে প্রেস করলাম, আমি এখানে ফেরত আসি, ইটস ওয়ার্কিং, মানে সিকিউর হচ্ছে। আমি যদি এখন ইন্ডেক্স পেজটাতে হিট করি, আমি ড্যাশবোর্ডেই আসি, রাইট। তারপরে আমি যখন লগ আউট বাটনটা প্রেস করি, আমি ভেতরের ড্যাশবোর্ড লিঙ্কটা কপি করে রাখি, ঠিক আছে। আমি যখন লগ আউট বাটন প্রেস করছি, আমি লগ আউট হয়ে এখানে আসছি। আমি যদি আরেকটা বার ওই ড্যাশবোর্ডের ইউআরএলটা হিট করি, আমাকে লগ ইন পেজে ফেরত নিয়ে আসে। দুইটা ফ্লজ এখনও আছে, একটা হচ্ছে যে ওখানে যে একটা এরর শো করছে, আর এখানে একটা মেসেজ দেওয়া বাকি আছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এখানে সব কিছু কি সেশন ওরিয়েন্টেড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, একটা পেমেন্ট ইনভয়েসের মাধ্যমে হবে না, সেটা আমি আমি ও বলতেছে এটা হবে না, সেটা বলতেছে, আমি সেটা তো জিজ্ঞেস করতেছি এটা হবে না। আমি একটু আমাকে তাহলে একটু ইয়ে বলো তো, মানে অর্গানাইজেশন টেবিলটার ফিল্ডগুলো একটু বলো। ভয়ঙ্কর রকম। না, আচ্ছা, বলছি, বুঝতে পারছি।
নিতে পারে, তাহলে তো ইনভয়েস আলাদা করে ঠিকই আছে, সব ঠিক আছে। হুম হুম ঠিক আছে, নাই কোনো ভুল নেই। আমি একটু এখন শেষ পর্যায়ে আছি তো, ব্যাংকেও যাবো, আমি কথা বলতেছি, আমি এদিকে শেষ করে বাইরে আমি কথা বলতেছি ওর সাথে। না কোনো ফ্লস নেই, কোনো ফ্লস। আচ্ছা শোনো, আমি যেটা একটু পড়াশোনা করলাম সেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনও টর্টোসটা লাগবে, টর্টোস এসভিএনটা লাগবে লোকাল মেশিনও। লোকাল মেশিন থেকে যখন কমিট করতে হবে, কমিটটা করা হবে হচ্ছে লাইভে পোর্ট অ্যাড্রেস প্রথমে দিতে হবে, মানে পোর্ট না, আমাদের আইপি অ্যাড্রেসের পর স্ল্যাশ দিয়ে প্রজেক্ট নেম, প্রজেক্টের পরে আমাদের যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টের পাথটা, মানে যেখানে ধরো প্রজেক্টের মধ্যে যদি সাব ফোল্ডার করেও একটা প্রজেক্ট রাখি সেই পাথটা। আর প্রজেক্টের সবগুলো ফাইল হবে হচ্ছে 777 পারমিশনে, মানে রিড রাইট মোডে। হ্যাঁ 777, ওটা আমি দেখতেছি, আমি দেখলাম। আর লোকাল মেশিনে ইয়ে লাগবে, একটা টর্টোস লাগবে। হ্যাঁ লোকাল মেশিনে টর্টোস এসভিএনটা লাগবে। আচ্ছা আমি আসতেছি, আমি এসে তোমার সাথে একটু বসতেছি, দেখি কি হয় দেখতেছি। আচ্ছা আল্লাহ আল্লাহ। আচ্ছা তাহলে এখানে যে যে কাজগুলো করা হলো একটু আমরা একবার চেক করি। আমরা কিন্তু বিশেষ কিছু কাজ করা হয় নাই, শুধু কিছু টেকনিক্স অ্যাপ্লাই করা হয়েছে। টেকনিক্সগুলোর মধ্যে প্রথম যেটা আমাদের যতটুকু হয়েছে তার উপরে আমি আবার রিভিউ করছি। আমার কয়টা পেজ? দুইটা, একটা হচ্ছে লগ ইন পেজ আর একটা ড্যাশবোর্ড পেজ। তো আমাদের এই চেকিংটা একটু ভিন্নভাবেও হবে, অন্যান্য পেজগুলোর ক্ষেত্রেও এই চেকিংটা রাখবো যে যখনই সেশনে আইডিটা থাকবে না তখনই কি হয়ে যাবে, চলে যাবে কোথায়? লগ ইনে। সো আমার যত অ্যাডমিনিস্ট্রেটিভ পেজগুলো থাকবে প্রত্যেকটা অ্যাডমিন পেজের ওপরেই এই কোডটা থাকবে, যদি সেশনে আমরা অ্যাডমিনের আইডিটা না পাই তখন অলওয়েজ তাকে রিটার্ন করে দিব কোথায়? ইন্ডেক্সে, লগ ইনে। আর ইন্ডেক্স থেকে অলওয়েজ চেক করব যদি সেশনে থাকে, সেশনে অ্যাডমিনের আইডি থাকে, আর আমি যদি লগ ইনে আসি তাহলে আমাকে আবার পাঠিয়ে দেবে কোথায়? ড্যাশবোর্ডে, স্ট্রেট ড্যাশবোর্ডে। বিষয়টা বোঝা যাচ্ছে? আর লগ ইন করার সময় অ্যাডমিনের আইডিটা সেশনে সেট করে দিচ্ছি, লগ আউট করার সময় সেশন থেকে সেটাকে আমি ডিস্ট্রয় করে দিচ্ছি। আচ্ছা দেখি ব্যাক বাটন, এই ব্যাক বাটন লগ আউটের পরে যদি আমরা, এটা তো নাই, কিছুই নাই, আগে লগ ইন করে নেই। হ্যাঁ মানে এই যে সেশনের যে প্রসেসটা আছে আরেকবার একটু কোড সহজ দেখাবেন না? এখানে এই এররটা সলভ করতে হবে। হ্যাঁ আমরা তো এটা করছি, ফেরত আসলো, হ্যাঁ ওখানে ইন্ডেক্সে গেল আবার ফেরত চলে আসলো। যদি লগ আউট করি, লগ আউট করে ব্যাক বাটন প্রেস করলে ড্যাশবোর্ডে ঢুকে যাওয়ার কথা, ওইটা যদি এখানে ফেরত না আসে তাহলে ফ্লজ আছে। ফেরত আসছে ড্যাশবোর্ডে কিন্তু ঢোকে নাই, বিষয়টা বোঝা গেল? কারণ ওখানে আমরা অথেন্টিকেশন চেকিং দিয়ে রেখেছি, যদি অ্যাডমিনের আইডিটা না পাই তাহলে আবার ফেরত পাঠাবে কোথায়? লগ ইন পেজে। আচ্ছা একটা এরর ওখানে দেখাচ্ছে আর এখানে মেসেজটা আমাকে সামহাউ সেট করতে হবে। দুইটা জিনিস আছে, ইউ আর সাকসেসফুলি লগ আউট, যেটা অ্যাকচুয়ালি আমরা ওই ক্লাস থেকে ডিস্ট্রয় করেছি না, ওখানে মেসেজ সেশনে সেট করতে হবে আর এখানে এসে ডিসপ্লে করাতে হবে। বাট মূল প্রবলেম হচ্ছে ইন্ডেক্স পেজে যখন আমরা সেশন স্টার্ট করতে যাচ্ছি তখনই বলছে ডুপ্লিকেট সেশন। বা আমি যখনই ফার্স্ট টাইম এই পেজটাতে আসি আমার সেশনটা এরর শো করছে। আচ্ছা আমি এখানে একটু হিট করি, আমি সেশনটা যদি স্টার্ট করি, ওই যে আমি তো লগ ইন ক্লাসে গিয়েছি তাই না,
এবং লগ ইন ক্লাসের ভেতরে কি সেশন স্টার্ট করা আছে না, অবজেক্ট তৈরি হয়েছে, সেশন স্টার্ট করা আছে, সো এখান থেকেও সেশন সে পেয়ে যাবে। বাট মূল প্রবলেম হচ্ছে সেশন, এখান থেকে যদি আমি সেশনটা অবজেক্ট তৈরি করার সাথে সাথে ক্লাসের মাধ্যমে সেশন, একটা কাজ করি না আমরা, সেশন স্টার্টের কাজটা দেখি এখান থেকে কাজটা এখানে দিলে কি হয়। ঠিক আছে, এখন আমি আমার এই ইন্ডেক্স পেজে সেশনের কোনো কিছু পাই কিনা দেখি। আপাতত সেশন ডেস্ট্রয় ফাঁকা, তাই না? ফাঁকা না? লগ ইন করেছি, লগ আউট করার সময় কোনো একটা মেসেজ আমি দিব, ওপেন রাখলাম, লগ আউট করার সময় সেশন ডেস্ট্রয় করে আবার কি করছি, successfully log out. স্টিল কি আমার এর ব্ল্যাঙ্ক সেশন, ওখানে স্টার্ট করে নিতে হবে, কিন্তু এখানে স্টার্ট করে আমি সেশনে সেট করতে পারি আমার ডেস্ট্রয় হওয়ার পর। আমি যদি স্টার্ট করি, স্টিল আমি কিন্তু বুকেই আছি, সো সেশনটাকে এরর আসে না কেন? লগ আউটে তো আমি যাই নাই, এই কারণে এরর আসে। লগ ইন হয়েছে না? নিজে মেসেজটা কিন্তু পেয়েছে, তাই না? সেশন স্টার্ট করে নিয়ে আসছে। সো এবার আমি কিন্তু এই মেসেজটা এখানে শো করাতে পারবো। এখানে আবার ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে, আনসেট করে দিতে হবে। তাহলে উপর থেকে ইউ আর সাকসেসফুলি লগ আউট শো করছে। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম। লগ ইন হচ্ছে আমি ব্যাক বাটন প্রেস করলে সেটা আর ফেরত যাচ্ছে না, আবার এখানে ফেরত আসছে। আমি যদি লগ আউট করি, লগ আউট হচ্ছে এবং আমাকে মেসেজ দেখাচ্ছে ইউ আর সাকসেসফুলি লগ আউট। আমি যখন ব্যাক বাটন প্রেস করছি তখনও সে আবার এখানেই ফেরত আসছে। তার মানে আমার ওই পুরো প্যানেলটা এখন কি
সিকিউর। ঠিক আছে, তো বুঝতে পারছি কয়েকজনের এখনো এলোমেলো অবস্থা আছে। কোডটা ভালো মতো অবজার্ভ করতে হবে। পরীক্ষাটা রোববারে হবে। এসকিউএল, হ্যাঁ এসকিউএল ইনজেকশন এন দিয়ে ঢোকা যাবে, ওটা দেখবো। এসকিউএল পরীক্ষা রবিবারে হবে। হ্যাঁ শনিবার তো ওদের রাত্রে আছে, কমন পড়বে না। আরেকটা প্রসেসটা মানে লগ ইন লগ আউট না, জাস্ট সেশনের যে প্রসেসটা স্বাভাবিকভাবে খুলে আসবেন সেটা। লগ ইন প্রসেসে প্রথমে এখানে আসলাম, এখানে কোনো সেশন স্টার্ট কিন্তু হয় নাই। বাট যখন আপনি লগ ইন করেছেন, অবজেক্ট তৈরি করছেন না ক্লাসের, এই লগ ইন ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে সেশনের স্টার্ট করা আছে। তার মানে ওই পেজের কনস্ট্রাক্টরের মধ্যে সেশন স্টার্ট করা আছে, অটোমেটিক সেশন চলে গেছে লগ ইন পেজের ভেতরে। এখানে যখন সেশন স্টার্ট হয়েছে তখন এই পেজের ভেতরে আমি একটা ফাংশন লিখেছিলাম গেট সেশনে, সেশনের স্ট্যাটাস আমি ট্রু করে দিয়েছিলাম, রাইট? ট্রু করে দিয়ে রিটার্ন করতো কি ট্রু। পরবর্তীতে এই ফাংশনটা যদিও ইউজ করা হয় নাই। আচ্ছা, তো আমি এখান থেকে সেশন পেয়েছি, অ্যাডমিন চেক করার পর সেশন স্টার্ট করার পর আমি যেটা করলাম যে যদি রেজাল্ট পাই তাহলে রেজাল্ট থেকে সেশনের অ্যাডমিন আইডি এবং অ্যাডমিনের নেম চলে যাবে কোথায়? সেশনে। আর রিডিরেক্ট করে আমি চলে যাব কোথায়? ড্যাশবোর্ডে। সেশনকে এনক্রিপ্ট করে নর্মালি সেশনের ইনফরমেশনগুলোকে যদি এনক্রিপ্ট করতে চান তাহলে এনক্রিপশন টেকনিক অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, এনক্রিপশন মেথডটা আরেকটু পরের বিষয় আর কি। লাইব্রেরি ইউজ, থার্ড পার্টি লাইব্রেরি। আমরা আগে প্রসেসগুলো দেখে নিই। তারপরে দেখেন আমি যখন ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে শুরুতেই সেশন স্টার্ট করে নিয়েছি এবং এখান থেকে চেক করছি যদি অ্যাডমিনের ভ্যালু নাল হয় ইন্ডেক্সে ফেরত যাবে। আর ইন্ডেক্স অ্যাডমিনের ভ্যালু যদি থাকে তাহলে কিন্তু ইন্ডেক্সে ফেরত যাবে না, আমার ড্যাশবোর্ড পেজটা দেখিয়ে দেবে। আর যখন আমি লগ আউট প্রেস করব, আমার আইডি যদি লগ আউট হয় আমি লগ আউটে চলে যাব এবং লগ আউটে গেলে আমি সেশন ডিস্ট্রয় করছি, আবার স্টার্ট করে মেসেজ রেখে ইন্ডেক্সে ফেরত যাচ্ছি মেসেজটা দেখানোর জন্য। দ্যাটস ইট। মূল প্রবলেমটা আছে হচ্ছে ড্যাশবোর্ডের এই এররটা, এটা কিভাবে সলভ করব সেটা আপনারা এখন সেটা করবেন। ওকে, কোড রিভিউ এবং এই এররটা কিভাবে সলভ করা যায়, যে ইন্ডেক্সটা আনডিফাইন পাচ্ছে, ইন্ডেক্সটা ডিফাইন পেয়ে আমরা কিভাবে এর সলিউশনে আসতে পারি। একজন পেন ড্রাইভ দেন আমাকে।